প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে তোমরা অনেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বর্তমান সময় পার করছো। সবাই ধৈর্য ধারণ করবে, মনোবল অটুট রাখবে। নিশ্চয়ই খুব অচিরেই আমরা এই সংকট কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। শিক্ষার্থীরা, আজ আমি বাংলা দ্বিতীয় পত্র থেকে অনুবাদ ও পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই জানতে হবে অনুবাদ কি বা অনুবাদ বলতে কি বুঝি। ভাব অপরিবর্তিত রেখে এক ভাষার বক্তব্যকে অন্য ভাষায় রূপান্তরের নামই অনুবাদ। বাংলায় অনুবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ট্রান্সলেশন। ভাষার কাজই হল যোগাযোগ তৈরি করা, কিন্তু ভাষার ভিন্নতার কারণে এক ভাষার মানুষ অন্য ভাষা ঠিক বুঝে উঠতে পারে না। ভাষার এই ভিন্নতার কারণে যোগাযোগও পরিপূর্ণ হতে পারে না। ভাষার এই ভিন্নতার কারণে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে পুরোপুরি জানা যায় না। অনুবাদ হচ্ছে ভাষাভাষী মানুষের কাছে তথা বিশ্বের সব মানুষের কাছে পৌঁছাবার একমাত্র উপায়। অনুবাদের শ্রেণীবিভাগ। অনুবাদ মূলত দুই প্রকার: আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ বলতে আমরা যা বুঝি, মূল ভাষার প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলে। ভাবানুবাদ মূল ভাষার ভাব যথাযথ রেখে অপর ভাষার প্রয়োজনীয় শব্দে যে অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে। শিক্ষার্থীরা, অনুবাদের কিছু নিয়ম আছে। নিয়মগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে। নিয়মগুলো আমি তোমাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। অনুবাদের বিষয়টি বারবার পড়তে হবে। বাংলায় অনুবাদ যে কোনো এক ভাষায় লিখতে হয়, হয় সাধু ভাষায়, না হয় চলিত ভাষায়। অনুবাদের ভাষা হবে সরল ও প্রাঞ্জল। শব্দ ধরে অনুবাদ না করে বাক্য ধরে অনুবাদ করতে হবে। দেয়ার, ইট, দিস, ইজ, এম, আর ইত্যাদি শব্দের অনুবাদ বাংলায় দেয়ার প্রয়োজন নেই। জটিল বাক্যকে ছোট ছোট সরল বাক্যে খণ্ডায়ন করলে অনুবাদ করতে সহজ হয়। ইংরেজির বহুবচন বাংলাতে বর্জন করতে হবে। যেমন ম্যাঙ্গোস আর সুইট। আমগুলো হয় মিষ্টি, না লিখে লিখতে হবে আম মিষ্টি। কিন্তু নির্দিষ্ট করে বোঝালে বাংলায় বহুবচন ব্যবহার করতে হবে। যেমন দিস ম্যাঙ্গোস আর সুইট। এই আমগুলো মিষ্টি। ইংরেজিতে পরপর দুটি বহুবচন পদ ব্যবহৃত হতে পারে, কিন্তু অনুবাদের সময় বাংলায় পরপর দুটি বহুবচন ব্যবহার করলে বাক্য ভুল হবে। যেমন মেনি পিপল হ্যাভ কাম। এর বাংলায় অনুবাদ অনেক লোকেরা এসেছে, না হয়ে হবে অনেক লোক এসেছে। ইংরেজি প্লিজ এর প্রতিশব্দ বাংলা অনুবাদে ব্যবহার না করাই উত্তম। যেমন প্লিজ ডু ইট, বাংলায় হবে এটা করো। সাধারণত ব্যক্তি, স্থান ইত্যাদির অনুবাদ হয় না। ইংরেজি থেকে বাংলায় অনুবাদের নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। Education is the backbone of a nation.
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। No progress can be possible without education. শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। Ignorance is like darkness. অজ্ঞতা অন্ধকার তুল্য। So the light of education is necessary for society. সমাজের জন্য তাই শিক্ষার আলো দরকার। Everybody will have to appreciate this truth. প্রত্যেককে এই সত্য উপলব্ধি করতে হবে। Students must be conscious of their responsibility. শিক্ষার্থীদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। Otherwise, the nation will not be able to see the light of hope. তা না হলে জাতি আশার আলো দেখতে সমর্থ হবে না। Students are the source of future, hope and strength of our country. শিক্ষার্থীরাই আমাদের দেশের ভবিষ্যৎ, আশা ও শক্তির উৎস। Much depends on how they spend their time and energy now. তারা তাদের বর্তমান সময় ও শক্তি কিভাবে ব্যবহার করবে তার উপর অনেক কিছু নির্ভর করে। At first they will have to acquire enough knowledge and experience. প্রথমত তাদেরকে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। Secondly, they have to look around and study the conditions of the people, their ways of living, and see in what direction reformation is possible. দ্বিতীয়ত তাদেরকে জনগণের অবস্থা ও জীবন নির্বাহ পদ্ধতি পর্যবেক্ষণ করতে হবে এবং কোন পথে সংস্কার সম্ভব তা দেখতে হবে। অনুবাদ কোন ধরনের হলে তা সুন্দর ও যথার্থ হবে তা অনুবাদের বিষয়ের উপর নির্ভর করে। তবে অনুবাদ যাতে মৌলিক, সহজ ও প্রাঞ্জল ভাষায় হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রকৃতপক্ষে অনুবাদ অভ্যাসের বিষয়। নিয়মিত অনুবাদ করার অভ্যাস করলে অনুবাদ সুন্দর ও যথার্থ হবে। এবার চলে যাচ্ছি পারিভাষিক শব্দে। পারিভাষিক শব্দের ক্লাস আমি এর আগে একটি নিয়েছি। আজকে আমি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা পারিভাষিক শব্দ সম্পর্কে ধারণা দেব। তাহলে চলো শুরু করা যাক। একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ। অ্যাক্টিং ভারপ্রাপ্ত। অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক। এজেন্ডা আলোচ্যসূচি। এগ্রিমেন্ট চুক্তি। অ্যালটমেন্ট বরাদ্দ। অ্যান্টি কারাপশন দুর্নীতি দমন। আর্কিটেকচার স্থাপত্যবিদ্যা। ব্যালট পেপার ভোটপত্র। বেসিক পে মূল বেতন। বেয়ারার বাহক। বায়োগ্রাফি জীবনী। বুক পোস্ট খোলা ডাক। ব্র্যান্ড ছাপ বা মার্কা। ব্লুপ্রিন্ট নীল নকশা। বয় স্কাউট ব্রতিবালক। ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। ক্যালেন্ডার পঞ্জিকা। ক্যাম্পাস অঙ্গন বা প্রাঙ্গণ। ক্যাপশন শিরোনাম। কেয়ারটেকার তত্ত্বাবধায়ক। কার্টুন ব্যঙ্গচিত্র। সিভিল ওয়ার গৃহযুদ্ধ। কোল্ড স্টোরেজ হিমাগার। কনফারেন্স সম্মেলন। ক্রাউন মুকুট। ডিফেন্স প্রতিরক্ষা। ডেমনস্ট্রেটর প্রদর্শক। ডাইলেক্ট উপভাষা। ডিপ্লোম্যাসি কূটনীতি। দাউরি যৌতুক। ডাইনামিক গতিশীল। এমবার্গো নিষেধাজ্ঞা। এনকোয়ারি অনুসন্ধান বা তদন্ত।
ইকুয়েশন সমীকরণ, এক্সপার্ট দক্ষ বা বিশেষজ্ঞ। ফোকাসড পূর্বাভাস, ফান্ডামেন্টাল মৌলিক, গুডউইল সুনাম, গভর্নিং বডি পরিচালনা পর্ষদ, গ্রিন রুম সাজঘর, হোস্টেস জিম্মি, হোস্টাইল বৈরী বা প্রতিকূল, হিউম্যানিটি মানবতা, ইমিগ্রেন্ট অভিবাসী, ইন্ডেক্স সূচিপত্র বা নির্ঘণ্ট, ইন্টারপ্রিটার দোভাষী, ইনভেস্টিগেশন অনুসন্ধান। ইরিগেশন সেচ, লেজেন্ড কিংবদন্তি, ম্যানিফেস্টো ইশতেহার, মাস এডুকেশন গণশিক্ষা, মার্কেটিং বিপণন, মেমোরেন্ডাম স্মারকলিপি, নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি ফলক, ওথ শপথ, অবিডিয়েন্ট অনুগত বা বাধ্য, প্রিন্সিপাল নীতি, পাবলিকেশন প্রকাশনা, রেশিও অনুপাত। রিকমেন্ড সুপারিশ, রিফর্ম সংস্কার করা, রেজিস্ট্রেশন নিবন্ধন, সাবোটাজ অন্তর্ঘাত, সেটেলমেন্ট নিষ্পত্তি, সাবসিডি ভর্তুকি, টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ, থিওরি তত্ত্ব বা সূত্র, ইউনিয়ন সংঘ, আপ টু ডেট হালনাগাদ, আরবানাইজেশন নগরায়ন, ভোকাবুলারি শব্দকোষ। হোয়াইট পেপার শ্বেতপত্র, এক্স রে রঞ্জন রশ্মি, জোন এলাকা বা অঞ্চল। এতক্ষণ বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেয়া বেশ কিছু পারিভাষিক শব্দ সম্পর্কে তোমরা ধারণা লাভ করলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা উপকৃত হয়েছ। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।